মর্নিং, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 7:30। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, উঠে একটু হাতের কাজ করেছি। তুমি তো উঠতেই চাও না, তোমাকে কি ডাকবো? তুমি তো ঘুম থেকে উঠতেই চাও না। ভোরে উঠে কি করে, বই পড়বি তো? আর বোন এদিকে চা বানিয়ে নিয়ে এসছে, ঠাকুরদাদা ঠাকুমাকে দিতে গেছে চা ওই ঘরে, আর আমাকে এই যে 1 কাপ চা দিয়ে গেল। আর আদিত্যকে দিয়েছি দুধ গলিয়ে, দুধ কমপ্ল্যান, ও দুধ কমপ্ল্যান খাচ্ছে। কেন না মা, খুঁজে তো পাওয়া গেল না। আমি তো গোটা ঘর খুঁজলাম, কালকে ছাদের উপরেও খুঁজেছি। একটা গেঞ্জি আর একটা প্যান্ট। অর্ণব রে, এবার তুই একটু উপরে খুঁজে আয়, সব জায়গায় উপরে খুঁজে আয়, যা তাই যা আসে তাই পরে চলে যা। হ্যাঁ, আর কাকির ঘরে যাবে কি করে? ছেলেদের প্যান্ট। হ্যাঁ, হতে পারে। চলুন সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক ফানি হবে। সকালবেলা থেকে কিভাবে সারাদিন কাটাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সকলে পাশে থাকবেন, তাই তো বাবা? পাশে থাকবে না, বলে না। বেশি করতে বলো। তো আচ্ছা, বেশি বেশি করে সকলে শেয়ার করবেন আর অনেক 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 সাপোর্ট করবেন সকলে আমাদেরকে, তাই তো? হ্যাঁ, গুড। তো যাই হোক, চলুন, অনেক অনেক ভালো থাকতে হবে, অনেক মজার মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হবে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে হ্যাঁ, আজকেও পড়তে বসবে না, একদিনও পড়তে চায় না, পড়াশোনাও করতেই চায় না। পড়াশোনা না করলেই ভালো লাগে না বাবা বেশি? তো চলুন, সন্ডে একটু সন্ডে খাও। তোমার চা পড়লো, কাপ করে ধরে রাখলে এক্ষুনি মরতাম, পুরো গার উপরে চা পড়ে গেছে। গরম না তো? গরম না, আমার কেমন লাগছে বলতো? এই ছেলেটার জন্য তো সবকিছু এরকম হয়। তোর প্যান্ট পেয়েছিস? তোর প্যান্ট যেমন যাবে কোথায়? আমি তো উপরেও গুছিয়ে রাখিনি। এইটা কি? এই একটা জামা, এলো এই একটা জামা, ভাই দেখ তো। ওইটা না, এটা না তো, এটা তো সে পরশুদিন না আগের দিন যে পরলি সেইটা। আমাদের বাড়িতে এখন জামা নিয়ে গন্ডগোল বেঁধেছে, জামা গেছে হারিয়ে, হয়তো রাস্তায় ফেলেছে। কে? হ্যাঁ, খেয়ে কাছে রাস্তায়। এটা এটা তাড়াতাড়ি খাও, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখছিস, দিয়া বন্ধ করে দাও। আমি এবার আর ইয়ে ফ্লেভার আনবো না, চকলেট ফ্লেভারের এবার আনবো না তো, এবার ভ্যানিলা ফ্লেভারেরই আনবো। ওইটার দামও কম নয়, ওইটাই আনবো। দাম কম নেই, অনেক বাজে হয়ে গেছে। ভ্যানিলা ফ্লেভারটা খেতে ভালো, কেউই খায়নি ভ্যানিলা। তুমি চুপ করো, ওইটাই খাচ্ছ তো তাই খাচ্ছ না। আমাদের সময় আমরা এও পাই না। না, তুমি যথেষ্ট খেয়েছো। হরলিক্স স্পাইসি কমপ্লেন খাওয়া তোর কি দরকার? তুই তো এমনি লম্বা। আমি কমপ্লেনও খাইছি, হরলিক্স খাইছি। আমার কাকি কত দৌড়ে তো, আমি দুধ খাইয়ে বড় করেছি। কাকি খায়? হ্যাঁ, বলে আমি কি আমাদের সময় 1 থেকে 2 বছর বয়স আমি নাকি মামার দুধ দিতে বলে। ভালো কথা, একদম ভালো। সেটা আমি জানি, ভাই বকার একটা অভ্যাস আছে না, তাই করেছিলাম। তার বাইরে নিয়ে আর কি দরকার ছিল? তুমি আমারই বড় করতে পারতো, তুমি আমার এই খাওয়াইছো ওই খাওয়াইছো। এই জায়গা আমার সিক্রেট লুকানোর জায়গা, তুমি ওই জায়গা বন্ধ করছো না, এখানে তোকে দেখা যাচ্ছে।
একটা ইয়ে বানাতে হবে, এরকম এরকম। তারপর টেপ দিয়ে ঝুলিয়ে দেবো। এই সাইডটা বন্ধ। আজকে সকালবেলাতে আমি করেছিলাম হচ্ছে পরোটা। পরোটার সঙ্গে কি খাচ্ছি জানেন? ভীষণ স্পেশাল একটা জিনিস, যেটা আমি একটা সময় খেতে একদমই পছন্দ করতাম না, এমনকি যে খেত তার পাশেও বসতাম না। তো যাই হোক, সকালবেলা পরোটা করেছি, আদিত্যকেও খাইয়ে দিচ্ছি। আর বাবু আজকে ওই ঘরে গিয়ে খাবে না, বলছে আমাকে আজকে এই ঘরে নিয়ে এসে খাবারটা দাও। তো যাই হোক, চলুন একটিবার আপনাদেরকেও দেখাই। আমরা না এটা ভীষণ এখন ভালো খাই, আগে একদমই পছন্দ করতাম না, আপনাদের বললামই। এটা হচ্ছে মুরগির ঝাল, কষা কষা করে একদম বানিয়েছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। যাই হোক, বোনকে বললাম রান্না বান্নাটা করে রেখে এসেছি, তুই একটু আলুটা মাখিয়ে ফেল। আর ও কিন্তু এদিকে আলু মাখাতে বসেছে। আর সব সময় একটাই যেটা আমার বাড়িতে এখন চলে, সেটা হচ্ছে দুজনের মিলে ঝগড়া। এই দেখতেই পাচ্ছেন যে কেমন ঝগড়া চলছে। আমি যখন ভিডিও এডিট করছি, ওদের কাণ্ড কারখানাগুলো আমার মাথার মধ্যে ঘুরছে, আর আমি একা একা বসে বসে হাসছিলাম। আর এইদিকে আজকে করেছি হচ্ছে একদম গাঢ় গাঢ় করে মুসুরের ডাল প্রেসার কুকারে দিয়ে, ঠিক আছে, 2টো সিটি মেরে দিয়েছি, ব্যাস ওটাতেই হয়ে গেছে। শর্টকাট রান্না একদমই। আর এইদিকে আলু মাখা করেছি, আর এইদিকে করেছি হচ্ছে ডিমের অমলেট। তো যাই হোক, চলুন এইদিকে যে আমার জন্য করিনি, অনন্যার জন্য, অর্ণবের জন্য আর আমার ছেলের জন্য করেছিলাম। তারপরে কিন্তু চান টান করে নিয়ে আমি উপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আচ্ছা, এই পর্যন্ত আপনারা যারা যারা আমার ব্লগটি দেখেছেন, সকলে একটা কমেন্টে একটু জানাবেন যে আপনারা কোন ধরনের ব্লগ দেখতে ভালোবাসেন, কর্মব্যস্ততার ব্লগ নাকি আমার ডেইলি যে আমি একদম সত্যিকারের যেভাবে থাকি সেইভাবে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ছাদে আজকে রোদটা কম ছিল, কিন্তু বিশ্বাস করুন এত বীভৎস গরম, গরমে সেদ্ধ হয়ে যেতে হচ্ছে, এরকম অবস্থা। মনে হচ্ছে কখন একটু বৃষ্টি নামবে, কতক্ষণে একটু স্বস্তি মিলবে। যাই হোক, চলুন, এইদিকে কিন্তু সব জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি, আর এখন নিচে গিয়ে ভাত টাত খাবো। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা দেখুন একটা বেল আইকন আছে, ওটা প্রেস করে রাখুন, যাতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে